তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল। পারেন না? আমি তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল। প্রাণের নবীর ফিকির আমার, প্রাণের নবীর ফিকির আমার, দুকুলের সম্বল। আমি তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল। যদি জানতেন সব কিছুর মালিক আল্লাহ, তাহলে 41 সাল পর্যন্ত ডিক্লেয়ার দিতেন? কথা কয় না। উনি কখনো বলতেন না যে 41 সাল পর্যন্ত আমরা আছি, কারণ ক্ষমতা তো আমার আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক হলো আল্লাহ। এরপরে যাইলেও সে না জানার ভামদে যখন গায়ের জোরে এই কথা বলছে, আবু জেহেলও কিন্তু বলছিল, উতবাও বলছিলেন, সাইবাও বলছিলেন, মুগিরাও বলছিলেন, আবু লাহাবও বলছিলেন, ফেরাউনও বলছিলেন। কথা কোন ঠিক? কেউ কি থাকতে পারছে? তামাম পৃথিবীর সমস্ত শৈরাচারকে আল্লাহ বুঝাই দিয়েছে, উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীদের কি পরিণাম, বদভেজালীদের কি পরিণাম, শৈরাচারদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম। তোমরা যদি পারো যাও একবার যায় দেখে এসো তাদের কি অবস্থা। আমাদের দেশের মানুষ সামান্য ক্ষমতা পায় মনে করি আমি পাই গেছি। তাই বন্ধুগণ, আমার ভাইরা, আমার কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আজকে ওয়াজের শুরুতে বাদান আপনাকে আমি 2টা আমল দিয়ে বাড়িতে পাঠাবো। এক নম্বর আমল হলো, আজকে যখন বাড়ি যাবেন গেটের কাছে যাইয়া সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। পারবেন? ওই বাড়িতে যতগুলো মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের উপর আল্লাহ শান্তি বর্ষণ করবে। আগামীকাল ধরাইল বাজারে যাইয়া গুইনা গুইনা 20 জনকে সালাম দিবে। ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। পারবেন তো ইনশাআল্লাহ? আগামীকাল গুইনা গুইনা 20 জনকে সালাম দিবেন। ওই দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। এখন একজন লোক কি বলতে পারবেন, হুজুর আমি আজকে গুইনা গুইনা 20 জনকে সালাম দিলাম। এতগুলা মানুষের মধ্যে দেখেন একজন মানুষের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইজান বলছে 20-এর ঊর্ধ্বে আমি দিছি। আলহামদুলিল্লাহ। আমরাও যেন আগামীকাল থেকে সালাম জারি রাখতে পারি। জোরে বলুন আমিন। যখন বাড়ির গেটের কাছে গিয়ে সালাম দিবেন, ফ্রেশ হইয়া ডাইন কাতে ঘুমাইবেন। কোন কাতে? দোয়া করবেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া। জোরে বলুন, ঘুম দিবে কে? আল্লাহ। আরো জোরে কান আল্লাহ। ঘুমটা যখন আপনার চোখে এসে যাবে, আপনার রূহটা আল্লাহর আরশ মুআল্লায় যায় আল্লাহর সাথে খেলা করে। আল্লাহ যদি মনে করে অমুকের বেটা অমুক করে আর যাইতে দেব না, আসতে পারবে? জোরে কান না। সকালবেলা যখন ঘুম ভাঙবে তখন হবে আগামীকাল। আর যদি ঘুম না ভাঙে তাহলে কি হবে? পরকাল। যেই মানুষটাই পৃথিবীর সবার শেষে মারা যাবে, সে মানুষটাও 50,000 বছর কবরের মাটিতে থাকবে। আমি আপনি এখন মারা গেলে কতদিন কবরে থাকবো তার হিসাব আছে। রূহটা যখন আল্লাহর সাথে খেলা শুরু করবে, আপনার ডেড বডির ভিতর থেকে একটা আওয়াজ হবে, আর সেই আওয়াজটা যদি আপনার না হয় ভাবির হয়, বলেন তো আপনি কি করবেন? দেখছেন ভাই লাফতে মারবে, তা আপনার হলে কি ভাবে আপনারা লাফতে মারছে? কথা কয় না। তাহলে আপনি কেন লাফতে দিবেন? কারণ বিবিদেরকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। বিবিদের সাথে ঝগড়া করা যাবে না, খারাপ ভাষায় গালি দেওয়া যাবে না,
নিষেধ করছে আল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। এই আল্লাহর নবীর সর্বসকলে 11টা বিবি ছিল, সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুধু নবী ছিলেন না, নবী মাঝে মাঝে স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেন। মাঝে মাঝে নবী আমার বিবিদের সাথে গল্প করতে গিয়া এক পর্যায়ে মা আয়েশা ডাকতে বলতেছেন, স্বামী গো, সত্যি করে বলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এতগুলো বিবির সম্মুখে তুমি আমার এই প্রশ্নটা কেন করলাম? মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম, সত্যি করে বলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আমার ডাকতে বললেন, আয়েশা রে, এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, গভীর রাত্রে দেব। রাত যখন গভীর হইলেন, মা আয়েশা নবীজির ঘরের দরজার কাছে যাইয়া দাঁড়াইয়া আছেন। আল্লাহর নবী সালাম দিয়ে মা আয়েশার ঘরের দরজার ভিতরে ঢুকলেন। মা আয়েশা আস্তে করে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী পকেট থেকে 2টা খেজুর দিয়ে বললেন, আয়েশা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আরো অন্য বিবিদের যেন জানাও না। সুবহানাল্লাহ। ওখান থেকে নবী আমার মা হাফসার ঘরে গেলেন। মা হাফসার ঘরে যাইয়া আল্লাহর নবী ডাকতে বললেন, হাফসা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আরো অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার ঘরে গেলেন। উম্মে সালমার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, উম্মে সালমা, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা মারিয়ার ঘরে গেলেন। মা মারিয়ার ঘরে যাইয়া আল্লাহর নবী 2টা খেজুর দিয়া বললেন, মারিয়া, আমি তোমারে 2টা খেজুর দিলাম, খবরদার আর অন্য বিবিদের যেন জানাও না। ওখান থেকে নবী আমার মা উম্মে সালমার এইভাবে 9টা বিবির ঘরে যাইয়া আল্লাহর নবী 18টা খেজুর দিলেন। কয়টা? 18টা খেজুর দিয়া আল্লাহর নবী সকালবেলা আবার স্বামী হইয়া বিবিদের সাথে গল্প করতেছে। মায়েশা ডাকতে বললেন, স্বামী গো, গতকালকে না আপনি আমারে বলতে চাইলেন আপনি আমারে বেশি ভালোবাসেন না অন্য বিবিদের বেশি ভালোবাসেন? নবী আপনি তো বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, আয়েশা রে, গত রাত্রে যারে আমি চুপে চুপে 2টা খেজুর দিয়েছি, আমি নবী তারে বেশি ভালোবাসি। মায়েশা কয়, নবী আমারে খেজুর দিচ্ছে, আমারে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। উম্মে সালমা কয়, না, নবী আমারে খেজুর দিচ্ছে, আমারে বেশি ভালোবাসে। মা হাফসা কয়, না, নবী আমারে খেজুর দিচ্ছে, আমারে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বিবি মনে মনে ভাবতেছে নবী আমারে বেশি ভালোবাসে। আর আমাদের বাগান রে একটা বিবি 30 বছর সংসার করার পরেও কয়, একমাত্র আমি দেখেই তোমার ভাত খাইলে। বলে কি বলে না? এটা জোরে কম। তো আপনাদের উল্লেখ করার মা বোনরা কি বলে তা জানি না বাবা। মা গো, কয় একমাত্র তুমি খালি আমারে দেখতে পারো না। যাও এই দরাই গ্রামে যাও, গিয়ে দেখো কে আমারে ভালো না বাসে। দেখছেন না, স্বামী ছাড়া অন্য পুরুষ ভালোবাসলে ওই ভালোবাসার ভিতরে ভেজাল আছে কি না? জোরে কম। সেই জন্য স্বামী ছাড়া অন্য পুরুষের ভালোবাসাকে বেশি প্রাধান্য দেওয়া যাবে না। কারণ মা গো, তাহলে ওই ভালোবাসার ভিতরে ভেজাল আছে। তাই আল্লাহর নবী নবী হিসেবে শুধু একের ছিল না, স্বামী হিসেবে একের ছিলেন। তাই আমরাও যেন আমাদের স্বামীর স্ত্রীদের কাছে একের হইতে পারি। আমরাও যদি স্ত্রীদের কাছে একের হইতেও পারি, আর স্ত্রীরাও যদি আমাদের কাছে একের হইতে পারে, মৃত্যুর পরে আল্লাহ যে আমাকে আপনাকে 70টা হুর জান্নাতে দিবে, ওই হুরের নেতৃত্ব দিবে আপনার আসল স্ত্রী। সেই জন্য বাবা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দা, এই জায়গায় আল্লাহ
চারটা ওয়াজ শোনাইছে। কয়টা? এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনা। আমি আপনি কার উপর ঈমান আনছি? আল্লাহর উপর। জোরে বলে আল্লাহর। দুই নাম্বার ওয়াজ শোনাইছে আল্লাহর ভয়। আমি আপনি কাকে ভয় পাই? আল্লাহ। তিন নাম্বার ওয়াজ শোনাইছে যথাযথ ভয়। চতুর্থ নাম্বার ওয়াজ শোনাইছে মুসলমান না হইয়া মরিও না। আমরা এখানে যারা আসছি সবাই মুসলমান, হিন্দু নাই, বৌদ্ধ নাই, সারাল নাই, খ্রিস্টান নাই, মুসলিম নাই, দম নাই, কথা কোন ঠিক কিনা? আমরা যারা আছি সবাই মুসলমান। এরপরেও মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? এই হলো মুসলমানের চরিত্র। কিন্তু আল্লাহ দেখেন কি বলছে বাবা ইমানদার সম্পর্কে। কেমন ঈমান আনছিলেন হযরত আবু বকর, কেমন ঈমান আনছিলেন হযরত ওমর, কেমন ঈমান আনছিলেন হযরতে আলী, কেমন ঈমান আনছিলেন হযরতে আবু তালহা, কেমন ঈমান আনছিলেন হযরতে জুবায়ের। তাদের ঈমান কেমন ছিল আর আমার আপনার ঈমান কেমন? আজকে তাই মাপ কাটি দিয়ে মেপে এরপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহর নবী এই ওয়াজগুলো সাহাবাদেরকে দুইটা টাইম শোনাইতেন। কত মনে আছে তো? জি। একটা হলো ফজরের নামাজ পড়ে, আর একটা হলো আসরের নামাজ পড়ে। নবী আমার সাহাবাদেরকে ওয়াজ শোনাইতে গিয়া আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, আল্লাহ আমারে জান্নাত দেখাইছে, জাহান্নাম দেখাইছে। নবীর সাহাবী বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আপনারে জান্নাত দেখাইতে গিয়া কি দেখাইলেন, জাহান্নাম দেখাইতে গিয়া কি দেখাইলেন? ইতিম নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল রে, জান্নাত দেখাইতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। জান্নাতের দরজা কয়টা? জোরে কোন? 8টা দরজা আল্লাহ খোলা রাখছে। যারা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে তারা কারা জানার দরকার আছে কিনা? আমাদের দেশের মা বোনরা যারা আছে তারা যদি 4টা কাজ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের 4টা দরজা 8টা দরজা খুলে দিলেন। মা বোনদের তো একটু পরে আসতেছি বাবা, কারণ মাহফিলে মা বোনদের আলোচনা করলে বাড়িতে গেলে আপনাদের খেদমত বেড়ে যাবে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য মা বোনেরাও তো শুনতে আসছে, আসে নাই? সেই জন্য মাদেরও কিছু ওয়াজ করা দরকার আছে কিনা? এটা জোরে কান বাবা। সেই জন্য আল্লাহ তৌফিক দেয়, যতটুক টাইম পাবো বাবা অতটুক টাইমে কথাগুলো আলোচনার নিয়তে, আমলের নিয়তে শুনবো। এক একটা কথার বিনিময়ে আল্লাহ পাক আপনার আমল নামায় 70 বছর নফল ইবাদতের সওয়াব। আমার পরেও কিন্তু আজকে বড় বক্তা আছে, তবারক আলাইহিস সালাম, দেখলাম তো বড় বক্তা, ওটার নাম বড় বক্তা। তো মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি বাগান 12টা পর্যন্ত কষ্ট দিব, পারবেন না থাকতে? 12টা পর্যন্ত পারবেন না বাবা? 12টা পর্যন্ত বাগান কষ্ট দেব আপনাদের। তাই বাগান কথাগুলা ভালো করে খেয়াল করবেন। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ জান্নাতে আপনারে কি দেখাইলেন আর জাহান্নামে গিয়ে আপনারে কি দেখাইলেন? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ আমারে জান্নাতে গিয়ে দেখাইছে জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। আল্লাহ জান্নাতের 8টা দরজাই খোলা রাখছে। বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামে গিয়ে কি দেখলেন? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল, আল্লাহ জাহান্নামের 7টা দরজা বন্ধ করে রাখছে। জাহান্নামের 7টা দরজা বন্ধ রাখছে, জান্নাতের 8টা দরজা খোলা রাখছে। বেলাল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ কেন জান্নাতের 8টা দরজা খোলা রাখছে? আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আমার একজন আশিকের জন্য। কিসের জন্য? আশিকের জন্য। আমরাও কিন্তু আশিক, আছে না? আমরা অনেকেই বাগানের দাবি করি আসে, আসলে কি আসে? এক ওয়াক্ত নামাজও পড়ে না, গাদার কলকে হাতে নিয়ে
টানে আর কয় হ্যাঁ আল্লাহ আসমানে, হ্যাঁ আল্লাহ জমিনে, কথা কয় না। আসলেই তো কথা ঠিক, হায় আল্লাহ আসমানে, হায় আল্লাহ জমিনে। আল্লাহ আসমানে আছে, জমিনে আছে। তারা বাদাম রে আবার কয় দিল কাবাতে পূজা করি, দিল কাবা হতে পূজা করি, দয়াল বসাইয়া তোমার করে। স্বর্গে রাখো যেথায় রাখো, ভয় করি না অন্তরে। তোমার অন্তরের মধ্যে ইবলিশ পেশাব করছে, তোমার অন্তরের মধ্যে ফেরাউন পায়খানা করছে। তুমি তো দিল কাবার পূজাই করবা, কারণ দিল কাবার পূজা করলে চলবে না, পূজা করতে হবে আল্লাহ। জোরে বলেন কার? আজকে মুসলমান চিন্তা করে না, ও মুসলমান, যে কোরআনের আলোচনা করার জন্য তোমাদের সম্মুখে আল্লাহর কোরআন সম্মুখে নিয়ে বসছি। এই কোরআন হলো তোমার শুরু, কোরআন হলো তোমার শেষ, কোরআন হলো দুনিয়া, কোরআন হলো আখিরাত, কোরআন হলো আল্লাহ, কোরআন হলো রাসূল, কোরআন হলো কবর, কোরআন হলো হাসর, কোরআন হলো মিজান, কোরআন হলো ফুলসিরাত। বাঁচতে যদি হয় আল্লাহর কোরআনের পক্ষে 1 ঘন্টা বেঁচে থাকবো, 600 বছর কোরআনের বিপক্ষে বেঁচে থেকে কোনো লাভ হবে না। চিৎকার করে কোন ঠিক কিনা? এই কোরআন জোরে বলুন কার ভাষা? আল্লাহ। আরো জোরে বলুন কার ভাষা? এই কোরআন হলো বাবা আল্লাহর ভাষা। আজকে এই কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দেবে। 1 নাম্বার, আল্লাহ আপনার সাথে থাকবে। 2 নাম্বার, রোজ মহাশরে तमाम জীবনের গুনাহ মাফ করে দিবে। 3 নাম্বার, আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দেবে। বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা মনে আছে তো? জি জি। আশিকে রাসূলকে আপনি কি চেনেননি? ইতিমধ্যে আমার ডাকতে বললেন, বেলাল রে, আমি শুধু আশিকে রাসূলকে চিনি না, আশিকের পূর্বপুরুষও চিনি। বেলাল ডাকতে বললেন, নবী গো, তাহলে আশিকে রাসূলের নামটা একটু বলেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ যার জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে, তার নাম হলো আবু বকর। আবু বকরের ডানে বসে রয়েছে হযরত ওমর। হযরত ওমরের গাল বেয়ে পানিগুলো পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বললেন, আমি ওমরের কথা বললেন না। যে ওমর নবীর কাল্লা কাটতে গিয়া নিজের কাল্লা কাইটে কালমা পড়ে মুসলমান হয়েছে, সেই ওমর যখন মদিনার প্রেসিডেন্ট রোম সম্রাট কায়সার আর পারস্যের সম্রাট কিসরা বলতেছে, ওমর নাকি মদিনার প্রেসিডেন্ট হয়েছে, আমি যদি রোম সম্রাট কায়সার বলতেছে, আঙ্গুল দিয়ে ইশারা করলে ওমর রাস্তায় পড়ে থাকবে। পারস্যের সম্রাট কিসরা বলতেছে, আমি যদি মাঝখানে দাগ কাইটে দেই, এই দাগের বাহিরে হযরত ওমর যাইতে পারবে না। একজন প্রজা এসে ডাকতে বলল, আমিরুল মুমিনিন, রোম সম্রাট কায়সার বলতেছে, আঙ্গুল ইশারা করলে আপনি নাকি রাস্তায় পড়ে থাকবেন। পারস্যের সম্রাট কিসরা বলতেছে, রাস্তায় দাগ কাটলে ওমর দাগের বাহিরে যাইতে পারবে না। হযরত ওমর বললেন, আমার এলাকার প্রজা, তোমরা ভালো করে কথাগুলো শুই না রাখো। আমার কলিজার মধ্যে আছে নবীর প্রেম, অন্তরের মধ্যে আল্লাহর ভয়। একমাত্র আল্লাহকে আমি ভয় পাই, পৃথিবীর কোন মানুষকে আমি ভয় পাই না। যখন বলছে পৃথিবীর কোন মানুষকে আমি ভয় পাই না, তখন রোম আর পারস্য বললেন, ওমর তো কম না, তাহলে ওমরের সাথে আমরা যুদ্ধ করব। হযরত ওমর বললেন, আমি প্রস্তুত আছি। মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার রোম আর পারস্য যখন হযরত ওমরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেলেন, হযরত ওমর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন রোম আর পারস্যের উপরে ঝাঁপিয়ে পড়লেন, রোম আর পারস্যের উপরে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে রোম আর পারস্য দেশ ছেড়ে পলাইছে। হযরত ওমর সর্বপ্রথম যাইয়া রোমের তালা ভেঙে দিছে, জেলখানা, পারস্যের জেলখানার তালা ভেঙে দেয়। সমস্ত কয়েদিগুলা দার দার বাড়ি যায়।
একজন প্রজা এসে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কেন জেলখানার তালা ভেঙে দিলেন? বলে, জেলখানার তালা আমি এই জন্য ভেঙে দিলাম, কারণ আমি ওমর যেই দেশের প্রেসিডেন্ট হব, ওই দেশে কোনোদিন চোর থাকতে পারে না, চোর থাকলেই তো জেলখানা থাকবে। আর বাংলাদেশে বাগান রে, মরক চুরি করে জেলখানায় যাইয়া গরু চোর হইয়া বাড়া, কথা কয় না। আজকে বন্ধুগণ লক্ষ্য করে দেখেন, যেই ব্যক্তি, যেই মা একটা শিশু জন্মগ্রহণ করবে, শিশু বাচ্চা দুনিয়াতে আসবে, তার মাথা পিছু 1.5 লক্ষ টাকা দিন। চিন্তা করেন, দেশের ভিতরে কিছুই নাই, একদম খালি করে ফেলাইছে। সেই জন্য বুঝতে হবে, যারাই দেশের টাকা মাইরে নিয়ে বিদেশে বাড়ি করবে, তারা যেন মনে রাখে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাদেরকে চোরের কাতারে দাঁড় করাইবে। আজকে মনে করতে পারেন, গরিবের টাকা মাইরা নিয়ে আপনি বাড়ি করছেন, এক একটা মানুষের কত টাকা লাগে। তবে মনে রাখেন, এই টাকার হিসাব মানুষ না নিলেও আল্লাহ নেবে। নেবে কি নেবে না? আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয়। যেরকম ছাড় দিয়েছিলেন আবু জেহেলকে, যেরকম ছাড় দিয়েছিলেন ফেরাউনকে, যেরকম ছাড় দিয়েছিলেন নমরুদকে, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তমাম পৃথিবীর স্বৈরাচারদেরকে ছাড় দিয়ে বুঝাইছে। আজকে লক্ষ্য করে দেখেন বাবা, আমরা 16টা বছর কথা বলতে পারি নাই ময়দানে, কথা কোন ঠিক কিনা? আজকে লক্ষ্য করে দেখা যায়, ময়দানে কোরআনের কথা বলতে লাগলে একজন ডান দিক দিয়ে এসে মাইক কেড়ে নেয়, একজন বাম দিক দিয়ে মাইক কেড়ে নেয়। জোরে বলুন ঠিক কিনা? এইভাবে মাইক কেড়ে নিতে নিতে আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। কিন্তু আজকে দেখেন, কোরআনের কথা বলার জন্য আজকে দেখেন আল্লাহ পাক আমাদেরকে আমাদের সহযোগিতা করছে। আজকে আমরা মন খুলে বুক খুলে কোরআনের কথা বলবো, আমরা একটু চিন্তাও করব না। চিল্লাকান ঠিক কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার কারণে আজকে বিচারীরা মুসলমানের কোরআনে আঘাত করে। ও মুসলমান, কোরআন হলো তোমার সুর। আজকে মুসলমান যদি তারেক বিন জিয়াদের মতো, হুসাইন আহমেদ মাদানির মতো, মোহাম্মদ গজনবীর মতো, ওমর ফারুকের মতো, খান জাহানারীর মতো, ইব্রাহিম বলখির মতো 5 জন মুসলমান বাংলার জমিন থেকে নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মায়ের দাম কামাই দিতে পারতে, খোদার কসম লক্ষ করে দেখা যাইত। আমেরিকা কেন, লক্ষ আমেরিকা মুসলমানের পায়ে সেজদায় ঝুঁকে যেত। চিৎকার করে কণ্ঠে কিনা? আজকে মুসলমানের ইমানি শক্তি, ইমানি চেতনা অটল অবিচল দুর্বল হওয়ার 3টা কারণ। 1 নম্বর কারণ হলো মুসলমান আযান হলে মসজিদে যায় না। 2 নম্বর কারণ হলো মুসলমান সুদ আর ঘুষ ছাড়ে না। 3 নম্বর কারণ হলো মুসলমান হয়ে অপর মুসলমানকে বক্তব্য দিতেও দ্বিধা করে না। আগের যুগে বাবা মানুষ ঘোড়া পালতো না? ধরে কোন এক বেচারা ঘোড়া পালে, পাশের বাড়ির একজন নিকে করতে যাবে, বললেন ভাই আমি তো বিয়ে করতে যাবো, আপনার ঘোড়াটা আমার দেন। বল সব ঠিক আছে, ঘোড়া দেওয়া যাবে না। যখন বলছে ঘোড়া দেওয়া যাবে না, লোকটার মন ভার। 3 দিন পরে শবে বরাতের রাত, সব মানে রাত বরাত মানে ভাগ্য। আমাদের দেশের মানুষ শবে বরাতের রাত্রে সারা রাত জায়গা জায়গা আল্লাহর ইবাদত করি কি করি না? আর একটু জোরে কম। ওই বেচারা মসজিদে গিয়ে বলতেছে, আল্লাহ আজকে শবে বরাতের রাত্রে তোমার কাছে কিচ্ছু চাই না, আমি যখন সকালবেলা বাড়ি যাবো আমি যেন শুনতে পাই অমুকের ঘোড়া মরে গেছে। দেখছেন? সকালবেলা যখন বাড়ি যাইতেছে, মা বারান্দায় দাঁড়ায় কান্দে। জিজ্ঞাসা করে, মা তুমি কান্দো কে? বলে কান্দতেছি কি আমি সগে। বলে কি হয়েছে? বলে কান্দতেছি বেটা, তোমার যে একটা ঘোড়া ছিল, তোমার যে একটা গাভী ছিল, 10 কেজি করে দুধ দিত, কিছুক্ষণ আগে মরে গেল। সর্বনাশ, সারা রাত আল্লাহ কইলাম কি আর আল্লাহ শুনলো কি? ঘোড়া কোনটা গাভী কোনটা আল্লাহ কি ছিলেন? দেখছেন নি মজায় কয় আল্লাহ বলে ঘোড়া আর গাভী চলে না। জোরে বলেন বানাইছে কে? আরো জোরে কম, বাসানের মালিক কে? আল্লাহ। মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে খেয়াল করবেন বাবা। হযরত ওমর বললেন, আমি একমাত্র ভয় পাই আমার আল্লাহকে। মনে আছে তো কথা?
হযরত ওমর যখন রোম আর পারস্যের জেলখানার তালা ভেঙে দিছে, সমস্ত কয়েদিগুলো বারবার বাড়ির দিকে চলে যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন গভীর রাত, একাকী অবস্থায় একটা যুবতী মেয়ে মাঝপথে দাঁড়াইয়া রয়েছে। হযরত ওমরকে দেখে থরথর করে কাঁপতেছে। আজকে উপায় নাই, এই লোকটার কাছ থেকে আমি চরিত্র হরণ হয়ে যাব, চরিত্র নিয়ে বাড়ি ফিরতে পারবো না। কিন্তু জানে না আসলে সে কে। হযরত ওমর আস্তে আস্তে মেয়েটার পিছনে গিয়ে ডাক দিছে, মা। যুবতী মেয়ে ডাক দিয়ে বললেন, আপনি আমার মা বইলা ডাক দিলেন, আপনার পরিচয়টা দেন। ওমর ডাক দিয়ে বললেন, মা আমার পরিচয়টা নেওয়ার আগে মা তোমার পরিচয়টা দিয়ে দাও। যখন বলছে তোমার পরিচয়টা দিয়ে দাও, বলার সঙ্গে সঙ্গে বলতেছে, তোমার পরিচয়টা দাও মা, এরপরে আমার পরিচয়টা দেব। বলে, আমি রোম সম্রাট কায়সারের নাতনি, আমার নাম শাহের বানু। 8 বছর বয়সে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার দাদা আমার জেলখানার ভিতরে আবদ্ধ কইরা সকালবেলা জল্লাদ দিয়ে 3টা আঘাত করে, বিকেলবেলা জল্লাদ দিয়ে 3টা আঘাত করে, রাত্রিবেলা জল্লাদ দিয়ে 3টা আঘাত করছে। আঘাতে আঘাতে আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। 1 বছর 2 বছর নয়, 13টা বছর আমি জেলখানার ভিতরে আঘাত ছিলাম। আপনি যখন আমার পরিচয়টা জানতে চাইতেছেন, আমার পরিচয়টা দেই। আমি হইলাম রোম সম্রাট কায়সারের নাতনি। এখন হযরত ওমর নাকি দেশটাকে দখল করিয়া রোমের জেলখানার তালা ভেঙে দিছে, পারস্যের জেলখানার তালা ভেঙে দিছে। সমস্ত কয়েদিগুলো দরবার বাড়ির দিকে চলে গেছে। আমার মা নাই, বাবা নাই, আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা আমার নাম ওমর ইবনুল খাত্তাব। আল্লাহু আকবার। শহরের বানু ডাক দিয়ে বললেন, আপনার নাম ওমর ইবনুল খাত্তাব? বলে, হ্যাঁ। তাহলে আপনি কি রোমার পারস্য দখল করছেন? বলে, হ্যাঁ। বলে, আপনি কি জানেন না আমার ঘর নাই, বাড়ি নাই, কোথায় আমি যাব? যাওয়ার কোনো জায়গা নাই। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, মা গো, আমার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ ইবনে ওমর। ওই সন্তানটা 6 লক্ষ হাদিসের হাফেজ। মা, তোমার যদি কোনো কথা না থাকে মা, আমার সন্তানের সাথে তোমারে বিয়ে দিয়া পুত্র বধূ বানাইয়া বাড়ি নিতে চাই। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মা তুমি কি রাজি আছো? শহরের বানু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার প্রস্তাবটা বড় চমৎকার প্রস্তাব, কিন্তু প্রস্তাবটাকে আমি মেনে নিতে পারলাম না। হযরত ওমর থরথর করে কাঁপতেছে, কয় কি এত সুন্দর প্রস্তাব তুমি কেন মেনে নিতে পারলা না? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একটু স্মৃতিচরণটা শোনেন। বলে, কি স্মৃতিচরণ? বলে, আমি যেই দিন ওই রোম সম্রাট কায়সার তার জল্লাদের আঘাতে যেদিন জেলখানার ভিতরে আমার পিঠটা ফেটে রক্তাক্ত হয়ে গেছে, হঠাৎ করে স্বপ্নে যুগে দেখি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জেলখানার গেট ধইরা দাঁড়াইছে। আমারে দেখে দেখে কয়, মা এই মুহূর্তে যদি তুমি বাইসা যাও, বলো তুমি আমার কাছে কিছু চাইবানি, আর তুমি যদি মারা যাও আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিবে। বলার সঙ্গে সঙ্গে ডাকতে বলতেছে, ওই টাইমে আমি বলছিলাম, নবী গো, সত্যিকারের যদি আমি বাইসা যাই আপনার নাতি হুসাইনকে আমি স্বামী হিসাবে পাইতে চাই। সত্যিকারের যদি আপনি ভালোবাসেন
তাহলে আপনি দেরি করেন না, এই মুহূর্তে আমার তরফ হইয়া আপনি গটকালি করেন, হযরত আলীর বাড়িতে চলে যান। যখন বলছে আপনি ঘটক হইয়া আলীর বাড়িতে চলে যান, সেই ওমর বাজারে হযরত আবু বকরের ডাইনে বসে রয়েছে। আবু বকরের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। আমি নবীদের কান্না কাটতে গিয়ে আমি এদের কান্না কাইটে কালমা পড়ে মুসলমান হইলাম। আল্লাহর নবী তো আমার কথা কিছু বললেন না। এতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, জান্নাত দেখতে গিয়ে দেখলাম আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ সুন্দর 3টা ঘর বানাইয়া রাখছে। চিৎকার করে কন্যা মারহাবা। বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কেন জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে? বলে আমার একজন আশিকের জন্য। আল্লাহু আকবার। বলে আশিকটা কে? হযরত বেলাল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যার জন্য জান্নাতের মধ্যে সুন্দর 3টা ঘর বানাইছে তার নাম হলো হযরতে ওমর। সেই ওমর যখন মদিনার পাল দিয়া যায়, যাইতেই বাজান রে লক্ষ্য করে দেখবেন একজন যুবক যখন কলমাদের বোতল নিয়ে যায়, হযরত ওমরকে দেখে থরথর করে কাঁপতেছে। আল্লাহ, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও, জীবনে আর কোনোদিন মদ খাবো না। যখন বলছে আল্লাহ জীবনে কোনোদিন মদ খাবো না, বলার সঙ্গে সঙ্গে বাদাম দে আমার আল্লাহর কুদরত বোঝা যায় না। হযরত ওমর যুবকের সম্মুখে হযরত ওমরকে দেখে বলেছে, যুবক থরথর করে কাঁপতেছে। এবার হযরত ওমর ডাকতে বললেন, যুবক রে, বগল তোলা কি? যুবকের মুখ ফসকে বাহির হয়েছে, আমিরুল মুমিনিন, আমার বগল তোলা মদের বোতল। হযরত ওমর বলল, দে আমার কাছে দে। হযরত ওমরের হাতের ভিতরে যখন দেয়, যুবক মনে মনে চিন্তা করে, এমনি তো বাজান রে মদের বোতল। এরপরে মিথ্যা বললাম দুধের বোতল, উপায় নাই। হযরত ওমর বোতলটা নিয়ে এইভাবে চাপ দিয়ে খাইলে 2 টোপ মেরে দিছে। আমিরুল মুমিনিন হযরত ওমরের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। যুবক ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কাঁদেন কে? হযরত ওমর ডাকতে বললেন, যুবক রে, জীবনে অনেক দুধ খাইছি, এত সুমিষ্টি দুধ খাইনি। যুবক ডাকতে বলে, আল্লাহ, যে ওমরের সম্মুখে তুমি মদ দুধ বানাইয়া দিলে, আল্লাহু আকবার কর, আজকে সেই ওমরের সম্মুখে দ্বিতীয় শপথ গ্রহণ করলাম, জীবনে আর কোনদিন মদ খাবো না। হযরত ওমরের ডানে বসে রয়েছে বাগান ওসমান জিন নুরাইন, কথা মনে আছে? ওসমান জিন নুরাইনের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বললেন, আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে। আমি তো নবীজির মেয়ে, 2টা মেয়েকে বিয়ে করছি। একটা মেয়ের নাম হলো রুকাইয়া, দ্বিতীয় মেয়ের নাম হলো কুলসুম। একটা মরে যাওয়ার পরে কিন্তু আরেকটা করছে। ও বন্ধুরা, আবার ভুল বুঝবেন না, 2টা কিন্তু একত্রে করে নাই, কথা কান ঠিক কিনা? একটা মরে যাওয়ার পরে বাদান্নে দ্বিতীয়টা করছে। সেই ওমর তার ডাইনে বসে রয়েছে ওসমান বিন নুরাইন। ওসমান বিন নুরাইনের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। নবী আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, আমি ওসমানের কথা বললেন না। আল্লাহর নবী বুঝতে পারছে ওসমানের মন খারাপ। ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে দোস্ত থাকবে, আল্লাহ জান্নাতে আমাকেও একটা দোস্ত দিবে। বেলাল ডাকতে বললেন, নবী গো, আপনাকে যে দোস্ত দিবে, আপনার দোস্তর নাম কি হবে? ইতিম নবী আমার ডাকতে বললেন, বেলাল রে, আল্লাহ তারে আমার জান্নাতে দোস্ত বানাইয়া দিবে, তার নাম হলো ওসমান জিন নুরাইন।
ওসমান জিন নুরাইনের ডানে বসে রয়েছে হযরত আলী, নাম শুনছেন না? দেখছে এটা জোরে কর। হযরত আলী গাল বেঁধে পানিগুলা পড়তেছে। নবী আমার আবু বকরের কথা বললেন, ওমরের কথা বললেন, ওসমানের কথা বললেন, আমি আলীর কথা বললেন না। আপনারা তো বলেন আমি আলী। হযরত আলী মনে মনে বলতেছে আমি নবীর মেয়ে ফাতেমারে বিয়ে করেছি। আপনারা ফাতেমার ওয়াজ শুনছেন, কুলসুমের ওয়াজ কি শুনছেন? জোরে কোন শুনছেন? কুলসুমের ওয়াজ বাজান শোনেন নাই, খালি আপনারা আমাদের দেশের কুলাঙ্গার বয়াতীদের মুখ থেকে শুনছেন। কুলসুমের বাড়িতে এত ভালো ভালো খাবার তৈরি হইল, আর ফাতেমা হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় কাঁদলো। এই ভাই, এই ভাই, কই যান? এক একটা কথার কত দাম, একটা কথা আমলের নিয়তে শুনলে এক একটা কথার বিনিময় আল্লাহ আপনার আমল নামায় 70 বছর নফলে বদলের সওয়াব দিবেন। ফস করে মাঝখান থেকে উঠে যান। শয়তান তো চায় না আপনারা কোরআনের মাহফিলে বসে থাকতে, কথা কোন ঠিক কি? সেই জন্য ঘুম তো অনেক পারবেন বাবা, ঘুম অনেক সময় আছে, কিন্তু যেদিন জম ঘুমে ধরবো সেদিন আর উঠতে পারবেন। সেই জন্য বাবা মাঝখান দিয়ে উঠে দৌড়ায় পেশাব করবারই যান, আর যে কোনো কাজে যান, অত তাড়াতাড়ি ওঠা যাবে না, কথা কোন ঠিক কি? আপনি বাড়িতে যা ঘুমাইবেন, ঘুমানোর আগে পেশাব টেশাব আছে নাকি আপনি আগে চেক করে নেবেন, কথা কোন ঠিক কি? এরপরে আপনি বিছনায় যান। আর জান্নাতের বাগানে আসছে, আপনি আগে পেশাব করে আসতে পারেন না। এরপরও যাদের ঘন ঘন পেশাব হয়, আমি একটা দোয়া শিখাই দিব, শিখবেন? ইয়া বাড়িও, ইয়া বাড়িও, ইয়া বাড়িও 21 বার পড়বেন। কয়বার? 21 বার পড়বেন। একটা গ্লাসের ভিতরে 1 গ্লাস পানির ভিতরে ফু দিবেন। 41 দিনে আমল করবেন। সকালে 1 গ্লাস পানি খাবেন, রাত্রে 1 গ্লাস পানি খাবেন, ইনশাআল্লাহ 41 দিনের ভিতরে ডায়াবেটিসের মতো মহামারী রোগ থাকলেও থাকবে না। এই আমলটা করবেন যাদের ঘন ঘন প্রসাব হয়। ইয়া বাড়িও মনে থাকবে, 21 বার করবেন। সকালবেলা 1 গ্লাস পানির ভিতরে ফু দিয়ে খাবেন। ইয়া বাড়িও রাত্রে করবেন, 1 গ্লাস পানির ভিতরে ফু দিয়ে খাবেন, ইনশাআল্লাহ। এই আমলটা করবেন, ডায়াবেটিসের মতো রোগও আপনার থাকবে না। জোরে বলুন কার কথা? আরো জোরে কর। আল্লাহর কথা। আল্লাহর কোরআনে সব আছে, কিন্তু আমি আপনি জানি না। হায় রে কপাল বন্ধ, সত্যিতে অন্ধ, কথা কোন ঠিক কি? সব শিখলাম, আল্লাহর কোরআন শিখলাম না আমরা, কথা কোন ঠিক কি? সন্তান দুনিয়াতে আসলে মা কয় আমি সন্তানটারে ডাক্তার বানাবো, বাবা কয় না আমি ইঞ্জিনিয়ার বানাবো, দাদা কয় না আমি ব্যারিস্টার বানাবো, বৈজ্ঞানিক বানাবো। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞান বানান, যাই বানান না কেন, ব্যারিস্টার বানান, কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়ে বানায়েন না। আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি বানান, দেখবেন ওই সন্তান রাস্তায় দাঁড়ায় প্রসাব করবে। সেই জন্য সন্তান যখন দুনিয়াতে আসবে, ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন, সুন্দর দেখে একটা নাম রাখবেন। এটা পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। আর আপনার সন্তানকে আপনি বৈজ্ঞানিক বানান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আল্লাহর কোরআনের শিক্ষাবাদ দিয়ে যদি বানান, তাহলে কি হবে? ছোট্ট বাচ্চাকে মা শিখাইতেছে, খবরদার এখন থেকে প্রসাব আসলে প্রসাব বলবা না। ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করে মা তাহলে আমি কি বলবো? বলে প্রসাব আসলে বলবা আম্মা আমি গান গাবো। কি গাইব? জোরে কর। গান গাইব। ছোট্ট বাচ্চাকে নিয়ে নানার বাড়ি গেছে, যখন নানার বাড়ি গেছে নানার কাছে শুইতে দিছে। রাত 2টার সময় ছোট্ট বাচ্চা নানাকে ডাক ডাকে, নানু ভাই আমি গান গাবো। নানা কয় তুই কি পাগল হলি নি? আমি 3 বার হজ করে আসছি, মানুষ কবো হাবিব না থেকে পাগলা হইল না, খবরদার গান গাওয়া যাবে না। আসলে পোশাক আসলে কি ঘুম ধরে? জোরে কয়। কিন্তু পোশাক তো বলে নাই, নানা বুঝতেছে না। 10 মিনিট পরে কয় নানু ভাই আপনি যদি গান গাইতে না দেন আমার ঘুম হবে না। নানা কয় বড় বিপদে করলাম। ঠিক আছে গান যেহেতু গাবি, এক কাজ কর আমার কানের কাছে গা। যখন বলছে আমার কানের কাছে গা, আস্তে করে ছেড়ে দিয়ে মেরে দিচ্ছে। নানা কয় কি করলি? বলে কেন গান গাইতেছি। বলে এটা গান গাওয়া হয় নাকি? বলে আম্মা শিখাইছি। কে শিখাইছে? সেই জন্য সন্তান দুনিয়াতে আসলে ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত দিবেন, সুন্দর দেখে একটা নাম রাখবেন। এটা পিতা মাতার দায়িত্ব এবং কর্তব্য।
আজকে মুসলমানের সন্তানের নাম রাখে অমুসলিমদের নামের সাথে মিলাইয়া, কতক্ষণ রাখে? মুসলমানের সন্তানের নাম রাখছে পপি, তার অর্থ হলো কুত্তা। নামের অর্থ জানে? নামের কথা মনে হয় একটা বাস্তব অভিজ্ঞতার কথা মনে হয়ে গেল বাবা, 1 মিনিটে কি বলে দেবো নাকি? এক বেচারার 4টা সন্তান, তো বড় সন্তানের নাম রাখছে পচা, দ্বিতীয় সন্তানের নাম রাখছে বাসি, তৃতীয় সন্তানের নাম রাখছে গন্ধ, 4 নাম্বার সন্তানের নাম রাখছে মুইটে। এগুলা কি কোরআন হাদিসের নাম? কথা কন বাবা, কথা কন, এগুলা কোরআন হাদিসের নাম। ভদ্রলোক ইংল্যান্ডে থেকে 10,000 টাকা পাঠাইছে বন্ধুর মাধ্যমে, টাকা 10,000 নিয়ে গ্রামের বাড়িতে আসছে, এসে বলতেছে আপনার ভাই আমার বন্ধু, টাকা 10,000 নেন, খাবার যদি কিছু থাকে আমার দেন। বলে আপনি হলেন আমার ভাইয়ের বন্ধু, আপনাকে কি যাইতে খাইতে দেওয়া যাবে? একটু বসুন, ভালো মন্দ তৈরি করি খান, তারপরে যান। বললেন ভাই বড় ক্ষুধা পেয়েছি, আপাতত যা আছে তাই দেন। যখন পিড়াপিড়ি শুরু করছে, ভদ্রলোকের 4 সন্তানের বড় সন্তানের ডাক দিচ্ছে, পচা ভাত। চিন্তা করে কই কি যাইতে খাইতে চাইছে, যে পচা ভাত দেবো, আসলে ভাত পচা না, ভাত পচা। ভাত এনে যখন টেবিলে রাখছে, 2 নম্বর সন্তানের ডাক দিছে, বাসি তরকারি খাইছে আমার পচা ভাত। কথা কয় না, পচা ভাত বাসি তরকারি। তরকারি যখন নিয়ে এসে 3 নম্বর সন্তানের ডাক দিছে, গন্ধ ডাইলাম। খাইছে আমার পচা ভাত, বাসি তরকারি, গন্ধ ডাল। যদি খাই তাহলে তো ডাইরেক্ট হয়ে যাবে। খপ করে হাত ধরে বলতেছে, ভাই এমনি বলছি খাবো না। কি কম 10 মিনিট আগে দাম বিক্রেছিলেন, এখন বলতেছেন খাবো না, না খাইলে আপনারা যাইতে দেওয়া হবে না। 4 নম্বর সন্তানের ডাক দেখ, মুইতারে পানি নিয়ে আয়, লোকটা যুদ্ধ খাইয়াই। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিলে মরিয়ম, সব মরিয়মরা হাত তুললেন। আল্লাহ বলেন এতগুলা মরিয়ম হাত তুলছো কারণটা কি? আমি তো ঈসার মা মরিয়মকে ডাক দিয়েছি। সমস্ত হাসরবাসী মরিয়ম বলবে, আল্লাহ আপনি মরিয়ম বলে ডাক দেওয়ার কারণে আমরা ভাবছি আপনি বুঝে আমি মরিয়মকে ডাক দিয়েছেন। তবে আজকে হাসরের ময়দানে যতগুলা মরিয়ম হাত তুলছো, ঈসার মা মরিয়মের খাতিরে তামাম মরিয়মের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পারে না? জোরে কান পারে না? সেই জন্য চোখে দেখা কবর আযাবে মাওলানা তারিক জামিল সাহেব লেখে, নামের কারণে আল্লাহ মানুষকে জান্নাতে দেবে, আবার নামের কারণে আল্লাহ মানুষকে জাহান্নামে দেবে। সেই জন্য নামটা বুঝে শুনে রাখেন। মুসলমান ভাইরারে কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে। রাগ করতেছে? কষ্ট কি পাইতেছে? আলোচনা চলবে তো ইনশাআল্লাহ? তবে আপনারা আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা কথাগুলো ভালো করে শোনেন, বাবান কাজে লাগবে। হযরত আলী মনে মনে ভাবতেছে, আমি তোমাদের মেয়ে ফাতেমারে বিয়ে করছি। ফাতেমা হলো জান্নাতের সরদারিনী। আল্লাহর নবী সবার কথা বলল, আমি আলীর কথা বললেন না। সেই ফাতেমা একদিন নবীজির কাছে গিয়ে ডাকতে বললেন, নবী গো, আব্বা আপনার একটা কথা বলতে চাই। বলে কি কথা? আল্লাহ আমার জান্নাতের সরদারিনী বানাইছে, আমার হাসান হুসাইনকে যুবকদের জান্নাতের সরদার বানাইছে। ইতিম নবী আমার ডাকতে বললেন, মা রে, আল্লাহ তোমার জান্নাতের সরদারিনী বানাইতে পারে। তুমি কি জানো আল্লাহ কাঠুরিয়ার বিবি তোমার আগে জান্নাতে যাবে? ফাতেমা কয়, আব্বা কি কইলেন? কয়, যা কইলাম সব তো কইলাম। আসলে নবী কোনদিন মিথ্যা বল কথা কয় না। ফাতেমা কান্দার ডাক দে, বলে আল্লাহ কেন এটা করলো? বলে আল্লাহই ভালো জানে। আল্লাহ আল্লাহ কয়, হো মাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। গোপনে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, আমি আল্লাহ তাও দেখি। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? এবার ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা কি বললেন? বলে যা বললাম সত্য বললাম। বলে কাঠুরিয়ার বাড়ি কোথায়? বলে অমুক গ্রামে। কাঠুরিয়ার বিবির নাম কি? বলে কাঠুরিয়ার বিবির নাম আছে। তুমি কি কইতে চাও?
বলে আমি ওই কাঠুরিয়ার বিবির কাছে যাব। কাঠুরিয়ার বিবির নাম হলো জামিলা। ধরে বলেন নাম কি? আমি যাব ওই বাড়িতে। বলে ঠিক আছে তুমি যাও, আমি দেখবো কোন আমলের কারণে আল্লাহ তারে আমার আগে জান্নাত দিয়েছে। ও পর্দার আলের মারারে, কথাগুলো ভালো করে শুনো, মা কাজে লাগবে। জামিলা গেটের কাছে যাইয়া ফাতেমা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কে? আমি নবীর মেয়ে ফাতেমা, আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা। বোন রে, কি বলতে চান? বলে দরজাটা খোলেন, আমি আপনাকে দেখবো। বলে কেন? বলে কোন আমলের কারণে আল্লাহ আমার আগে আপনাকে জান্নাত দিছে। ভিতর থেকে ডাক দে, বলে বোন রে, আমি তোমার সাথে দেখা করতে পারবো না, কারণ আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই। যখন বলতো আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নেই, ফাতেমা ডাকতে বলবো তাহলে আপনি অনুমতি দিয়ে রাখেন, আমি আগামীকাল আসবো। বলে ঠিক আছে, আমি অনুমতি নিয়ে রাখবো বোন, আপনি আগামীকাল আইসেন। এবার স্বামীর কাছ থেকে অনুমতি নিছে। পরের দিন হযরত ফাতেমা রওনা করছে। যাইতেই বাদান রে, এবার ছোট্ট হুসাইন 3 বছর 3.5 বছর বয়স। ডাক ডাক হয়, মা গো তুমি কোথায় যাও? বলে আমি অমুক গ্রামে যাব। বলে মা আমার রাইখে যাও না, আমার সঙ্গে লইয়া যাও। 3.5 বছরের ছোট্ট ছোট্ট হুসাইনকে নিয়ে যখন রওনা দিছে, গেটের কাছে যাইয়া সালাম দিছে, বোন রে দরজা খোলো, আমি আসছি। বলে তোমার সাথে যেন কারো আওয়াজ পাই। বলে আমার 3 বছর 3.5 বছরের হুসাইন, আল্লাহ যাকে যুবকদের জান্নাতের সর্দার বানাইছে। ভিতর থেকে ডাক দে, বলে বোন রে, আমি তোমার সাথে দেখা করার অনুমতি নিছি, তোমার ছেলের সাথে দেখা করার অনুমতি নেই নে, অতএব আমি আজকেও দেখা করতে পারবো না। ফাতেমা কান্দারা ডাক দে, বলে বোন রে, আমি বুঝেছি আমার সাথে দেখা করতে হবে না, আল্লাহ কোন আমলের কারণে তোমার জান্নাত দিছে আমার বোঝা শেষ। মা গো তুমি উল্লাপাড়া মার্কেটে যাইয়া পর পুরুষের মোবাইল নাম্বার নিয়ে এসে রাতের বেলা কথা কম, একটু চিন্তাও করলাম না। মা স্বামীকে ধোঁকা দিতেছ, স্বামীরা আমার মাদেরকে ধোঁকা দিতেছে, তবে কেউ আল্লাহর হাত থেকে রেহাই পাইবে না। ও মুসলমান ভাইরা রে, সেই ফাতেমাল বিদার দেহের মধ্যে ঘটনাটা লেখে। সেই ফাতেমার একটা বাল্য বান্ধবী ছিল, বাগানদের ইহুদির মেয়ে। একদিন হঠাৎ করে ফাতেমার কাছে সে ডাকতে বলতেছে, বন্ধে বড় আশা নিয়ে আমি তোমার কাছে আসছি। বলে কি জন্য? বলে আমার বিয়ে ঠিক হয়েছে এই মক্কার সব চাইতে শিল্পপতি ইহুদির সন্তানের সাথে। বলে আমি কি করব? বলে আপনাকে দাওয়াত দিতে আসছে, আমার বিয়ে আপনি যাবেন। ফাতেমা ডাকতে বলে, বন্ধে আমি তোমার বিয়ে যাইতে পারবো না। বলে কেন? বলে তুমি হইলে ইহুদি আর আমি হইলাম মুসলিম, আমি কেমন করে তোমার বিয়ে যাই? আমি তোমার বিয়ে যাইতে পারবো না। ফাতেমা কান্দে আর ডাকতে বলতেছে, বন্ধে তুমি মন খারাপ করো না। ইহুদির মেয়ে ডাকতে বলতেছে, বন্ধে এই 12 বছর তোমার কাছ থেকে শুধু ভালো ভালো কথা শুনছি, আমি কোনোদিন তোমার কাছ থেকে খারাপ কোনো কথা শুনি নাই। আপনি যদি আমার বাড়িতে না যান তবে মনে রাখেন আমি জীবনে বিয়েই করব না। সুবহানাল্লাহ। ফাতেমা চমকে উঠে ডাক দেয়, বোন তুমি কি বলতেছ? বলে যেটা বলতেছি একদম 100-100। বলে বোন না তুই বসো, আমি একটু আল্লাহর সাথে যোগাযোগ করি। আল্লাহু আকবার। সাহাবারা বিপদে পড়ে যাইতেন, দৌড়াইয়া মসজিদে যাইয়া বাজার নামাজে দাঁড়াইতেন। কথা কোন ঠিক কিনা? আর আমরা বাগান রে 16টা বছর বিপদে পড়ে গেছি, আমরা নেতার কাছে গেছি, আমাদের অসেল আওয়াজ দিছে।
কথা কয় না বাদাম রে। তাই বিপদে পড়লে আল্লাহকে ডাকবেন, বিপদে পড়লে বাদাম রে মানুষের কাছে যাইবেন না। কারণ আল্লাহ যদি আপনার সাথে থাকে আপনার কোনো চিন্তা আছে? ভয় আছে? আপনার কোনো চিন্তাও নাই বাদাম রে, ভয় নাই। তার প্রমাণ ও বাদাম রে দেখেন আসতেছে ধারাবাহিক ভাবে। আল্লাহর সাথে থাকলে পৃথিবীর কোন মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। তার প্রমাণ আমি আপনাদের এখান থেকে দিয়ে যাব। ফাতেমা জায়নামাজ বিছাইয়া আমার আল্লাহর সাথে যোগাযোগ করলেন। আমার আল্লাহ ফাতেমাকে যেন কি শোনাইয়া দিল। ফাতেমা নামাজ শেষ করে ডাকতে কয়, বোন রে তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ায় যাও। বোন রে আমি তোমার বিয়ায় যাবো। ফাতেমা কথা শুনলে ইহুদির মেয়ে বাদাম রে খুশি হইয়া গেছে। দৌড়াইয়া বাড়িতে যাইয়া নিজের বাবারে ডাকতে কয়, আব্বা আমি নবীর মেয়ে ফাতেমারে দাওয়াত করছি, আমার বিয়েতে ইনভাইট করছি, আমার বিয়েতে সে আসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেন দাওয়াত করছো? বলে 12 বছর তার কাছ থেকে আমি ভালো ভালো কথা শুনছি। সুবহানাল্লাহ। সহবতে চলে তোরা চলে কুনার, সহবতে তলে তোরা তলে কুনার। দুনিয়াতে ভালো মানুষের সাথে থাকবেন, হাসর নাসরটাও আল্লাহ ভালো মানুষের সাথে করবে। দুনিয়াতে খারাপ মানুষের সাথে থাকবে, আপনার হাসর নাসরটাও খারাপ মানুষের সাথে হইবে। সেই জন্য বাদাম রে সুযোগ আইছে, বাদাম এইবার সুযোগ আইছে। বাদাম রে ভালো মানুষের সাথে যদি থাকতে চান, এই আল্লাহর কোরআনের সাথে আর বাদাম রে মুনাফিকি কইরেন না। একটাবার চিন্তা করেন, সুযোগ পেয়ে গেছি, আল্লাহর কোরআনের পক্ষে থেকে 300 কোরআনের পার্লামেন্টে 300 কোরআনের পাখিকে পাঠায় দেয়। দেখবেন এই দেশ ভালো হয়ে যাবে। এই দেশ আর কেউ থাকবে না, বদমাইশ থাকবে না, জিনাকার থাকবে না, ব্যাংক ডাকাতি থাকবে না। এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইবে, গরু চুরি হবে না ইনশাআল্লাহ। একটা বার সুযোগ আসছে, একটা বার আল্লাহর কোরআনের পক্ষে থাকেন। আল্লাহ বলছে ওয়াআযারতুমুহুম, তোমরা যদি আল্লাহর কোরআনের পক্ষে থাকো আমি আল্লাহ তোমাদের 3টা পুরস্কার দেব। 1 নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকব, 2 নাম্বার রোজ মহাশরে তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দিব, 3 নাম্বার আমি আল্লাহ তোমার গুনাহ বিনা হিসাবে জান্নাত দেব। স্বাধীনের পর থেকে তো বাবা সব দল দেখলেন, দেখছেন কি দেখেন? এটা জোরে কোন বাবা? তাই একটা বার পার্লামেন্টে 300 কোরআনের পাখি যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের পাখিদেরকে পাঠিয়ে দেয়। দেখেন কোরআন দিয়ে দেশ শাসন করে, দেখেন মানুষ কত শান্তিতে থাকে। মুসলমান বাইরে তবে আল্লাহ চতুর্দিক দিয়ে বাদাম দেয়, মানুষের মুখে মুখে উঠে গেছে। আল্লাহ কোরআনকে এবার মানুষ পার্লামেন্টে পাঠাইবে। আমিন কর, আরো জোরে বলেন আমিন। ফাতেমা ডাকতে বলল, বন্ধে তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ায় যাব। সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেছে, নিজের আব্বারে ডাকতে বলে, আব্বা আমি নবীর মেয়ে ফাতেমারে দাওয়াত করছি, আমার বাড়িতে আসবে। খবরদার নবীর মেয়ে ফাতেমারে দাওয়াত দেওয়া যাবে না। বলে কেন? বলে আমরা হইলাম ধনী, ফাতেমা হলো গরিব। গরিব মানুষ আমার বাড়িতে আসবে শিল্পপতির ছেলেরা, আমার বাড়িতে আসবে কোটিপতির মেয়েরা, আর ফাতেমা আমার বাড়িতে আসবে পুরান জামা পইরা ছেঁড়া ফাটা, আমার ইজ্জত পঞ্চার হয়ে যাবে। খবরদার তাড়াতাড়ি দাওয়াত ক্যান্সেল করে দাও। ইহুদির মেয়ে ডাকতে বলতেছে, আব্বা গো ফাতেমাকে যদি আমার বাড়িতে না আসতে দেন তবে আপনি মনে রাখেন আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ। এবার কইরা গেছে দেখাই দেয়, মাইন কাছে ভাই করছে কি বলে নাই? আরো জোরে কোন। ডাকতে বলে, বিটি রে
ফাতেমাকে দাওয়াত করছো ভালো, সে যেন আমার বাড়িতে নতুন কাপড় পরে আসে, আমার বাড়িতে যেন পুরান কাপড় পরে না আসে। বিদর নেহার মধ্যে লেখে। ফাতেমা ডাকতে বলল ঠিক আছে। এবার দৌড়াইয়া নবীর মেয়ে ফাতেমার বাড়িতে চলে গেছে। হাত ধরে ডাকতে বলে বোন রে, আমি তোমার একটা কথা বলতে চাই। বলে কি কথা? তুমি আমার বাড়িতে যাইবে, তবে নতুন কাপড় পরে যাইবে, আমার বাড়িতে যেন পুরান কাপড় পরে না না। ফাতেমা কান ধরা ডাকতে বলে বোন রে, আমি নতুন কাপড় কোথায় পাবো? এই যে আমার পরনে যে কাপড় আছে একটাই কাপড়, আমার দুইটা কাপড় ছিল, একটা নতুন কাপড় ছিল। সেদিন একজন ভিক্ষুক এসে ডাকতে বলল বোন রে, আমার একটা কাপড় দাও, আমার নামাজ পড়ার মতো কোনো কাপড় নাই। আমি দৌড়াইয়া যখন কাপড়টা পুরানটা আনলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে আমার সম্মুখে দাঁড়াইল। কাউরে যদি কোনো কিছু দান করো, ভালো জিনিসটাই দাও, নতুন জিনিসটাই দাও। আমি পুরান রেখে নতুনটা তারে দিয়ে দিছি। আমার কাছে তো পুরান জামা আছে, এইটা পরিষ্কার কইরা আমি তোমার বিয়েতে যাব। ইহুদির মেয়ে হাত ধরে কান্দার ডাকতে বলে বোন রে, তুমি আমার বাড়িতে নতুন কাপড় পরে যাইবে, তুমি আমার বাড়িতে পুরান কাপড় পরে যাইবে না। বলার সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দে ডাকতে বলে বোন রে, তুমি দাঁড়াও, আমি একটু অপেক্ষা করো, আমি আসি। এবার যায় নামাজ বিছাইয়া ফাতেমা আমার আল্লাহকে ডাকতে বলে আল্লাহ। নামাজ শেষ করে দুইটা হাত তুলে ডাকতে বলে আল্লাহ, 3 দিন পর্যন্ত না খাওয়া থাকছে, আমার হাসান হুসাইন পেটের সাথে 3টা পাথর বেঁধে আছে, ওদের তোরা সহ্য করতে পারে নাই। আমি আমার হাসান হুসাইনের জন্য আপনার কাছে চাই নাই, যদি কিছু পাইছি খাইছি, আর না পাইছি সবরে ক্লিয়ার করছি, আর খাওয়ার পরে আল্লাহ তার শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমি এমন একটা বাড়িতে যাব, ইহুদির বাড়িতে যাব, ইহুদির মেয়ে 12 বছর আমার কাছ থেকে ভালো ভালো কথা শুনছে। আল্লাহ আপনি আমার এমন একটা পোশাক দেন, যে পোশাক পরে আমি ইহুদির বাড়িতে যাব, আর ইহুদির বাড়িতে যতগুলো যুবতী মেয়ে বিয়ের অনুষ্ঠানে আসবে, আমার পোশাক দেখে যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়। আল্লাহ নামাজ শেষ করিয়া ইহুদির মেয়ের হাত ধরে ডাকতে বলে বোন রে, তুমি যাও, আমি তোমার বাড়ি যাবো, তবে নতুন কাপড় পরে যাবো। আল্লাহু আকবার। আমি তোমার বাড়িতে পুরান কাপড় পরে যাইব না, আমি তোমার বাড়িতে নতুন কাপড় পরেই যাব। বলার সঙ্গে সঙ্গে বাগান দেখেন ইহুদির মেয়ে বাগান এবার বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাইয়া এবার অপেক্ষা করতেছে, বিয়ের বাদ্য বাজনা শুরু হইয়া গেছে। ফাতেমা আল্লাহকে ডাকতে বললেন আল্লাহ, তুমি আমার এমন একটা পোশাক দিয়ে দাও। আমার আল্লাহকে যখন ডাক দিলেন, এবং টাইমে আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল, যারে জিবরাইল জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যা, ফাতেমার বাড়ি রাইখে দে। আমি তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল, পারেন না? আমি তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল। প্রাণের নবীর ফিকির আমার, প্রাণের নবীর ফিকির আমার, দুকুলের সম্বল। আমি তো মদিনার পাগল, মদিনা নবীর পাগল। মুস্তাফা মুস্তাফা বলে আখেরি দম যাবে চলে, মুস্তাফা মুস্তাফা বলে মারহাবা কর,
মুস্তাফা মুস্তাফা বলে আখেরি যাবে চলে মাসুক প্রেমের শরাব খেলে লাগবে খুশির ডাল আমি তো মদিনার পাগল মদিনার নবীর পাগল আমি তো মদিনার পাগল মদিনার নবীর পাগল মারহাবা আরো জোরে কোন আজান রে মদিনা নবীর পাগল আমি আপনার নবীর পাগল জোরে কোন ঠিক কিনা আর মদিনা নবীর পাগল ফাতেমা ডাকবা বলে আমি তোমার বাড়িতে নতুন কাপড় পরে যাবো যাও তুমি চিন্তা করে অপেক্ষা করতেছে ফাতেমা কখন আসবে এদিকে আমার আল্লাহ জিবরাইলকে ডাকবে বলে জিবরাইল যা ফাতেমার বাড়িতে একটা সুন্দর কাপড় জান্নাত থেকে নিয়ে রাইখা দিচ্ছে সুবহানাল্লাহ নবীজির মেয়ে মোনাজাত শেষ করে পিছনের দিকে তাকায় দেখে একটা পোটলা সুবহানাল্লাহ এই পোটলাটা বাঁধে খুলে নাই পোটলাটা নিয়ে জোরে দৌড় মারছে একটা দৌড় দিয়ে নবীজির বাড়িতে গেছে নিজের বাড়িতে যাইয়া আব্বার ডাক দিয়ে বলতেছে নবীজি গো আব্বা দেখেন তো এই পোটলার মধ্যে কি ইতির নবী আমার পোটলা খুলে দেখে একটা সালোয়ার একটা কামিজ একটা ওড়না নবী আমার ডাক দিয়ে বলে মা রে এই সালোয়ার এই ওড়না এই কামিজ তুমি কোথায় পাইলে বলে আমার ঘরের মধ্যে কে যেন রাইখা দিয়েছে ইতির নবী আমার ডাক দিয়ে বললেন মা রে এটা দুনিয়ার কোনো পোশাক না এটা আমার আল্লাহর পোশাক ডাক দিয়ে বলে মা রে এই পোশাকের দাম কত তুমি কি জানো ফাতেমা ডাকতে বলে আব্বা গো এই পোশাকের দাম আমি তো জানি না বলে তামাম দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া যায় আর এই ওড়নাটা যদি অপর পাল্লায় দিয়ে কান দেওয়া যায় ওড়নার পাল্লায় বাড়ি হইয়া যাও মারে এই পোশাকের দাম এত দাম এই পোশাক তুমি কোথায় পাইছো বলে এই পোশাক তো আব্বা আমার ঘরের মধ্যে কে যেন রাইখা গেছে আল বিদার নিহার মধ্যে বাদামে ঘটনাটা উল্লেখ করেন বন্ধু তাই আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এই জায়গায় আল্লাহ বান্দাকে চারটা ওয়াজ শোনাইছে তার মধ্যে প্রথম নাম্বার ওয়াজ হলো আল্লাহর উপর ঈমান আনা আমি আপনি বাদান কার উপর ঈমান আনছি কেমন ঈমান আনছিলেন বাদান হযরত আবু বকর বাদান রে ঈমান আনার কারণে আল্লাহ আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রাখছে কেমন ঈমান আনছিলেন হযরত ওমরের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে স্পেশাল 3টা ঘর বানাইছে আল্লাহু আকবার কর কেমন ঈমান আনছিলেন হযরত ওসমান বিন নুরাইন যে আল্লাহর নবী ওসমানকে জান্নাতের দোস্ত বানাইবো কেমন ঈমান হয়েছিলেন হযরত আলী আমার আল্লাহ রাব্বুল আলামিন আলীকে ডাকতে বললেন আলী তুমি কাঁদো না জান্নাতে তোমার ঘর আর আমার ঘর পাশাপাশি থাকবে সে আলীর ডাইনে বসে রয়েছে বাগান রে হযরত জুবায়ের কত মনে আছে এবং তার ডাইনে বসে রয়েছে হযরত আবু তালহা আমি বুখারীর হাদিস পড়ে বাগানে পাইলাম আবু তালহা খালি নবীজির সম্মুখে বসে হাতটা খালি নড়াচড়া করতেছে কেন বারবার হাতটা নড়াচড়া করে ইতিন নবী আমার বুঝতে পারছে আবু তালহা কেন বারবার হাত নড়াচড়া করে উহুদের যুদ্ধে আব্দুল্লাহ বিন কনিয়া আল্লাহর নবীর মাথার ভিতরে লোহার ডাং দিয়ে বাড়ি মারছে আল্লাহর নবীর মাথার ভিতরে বাগান রে হেলমেট ছিল হেলমেট ভাঙিয়া নবীর মাথার ভিতরে ঢুকে পড়ছে ইতিম নবী আমার বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে নবীর হুশ নাই পুরা মদিনা কবর হইতে কতিলা মুহাম্মদ মুহাম্মদ নাই রে উহুদের ময়দানে শহীদ হযরত ওমর লাঙ্গা তরওয়ালটা নিয়ে মদিনার গলি দিয়ে হাঁটে কেউ যদি বলে আমার নবী নাই এই তরওয়াল দিয়ে তারে 2 টুকরা করব আমার নবীর আমার জীবনের চাইতে আমি ভালোবাসি
কেউ বলতে পারবি না নবী নাই, কেউ যেন বলস না নবী নাই। হযরত ওমর কান্দে, হযরত আলীও কান্দে। বাদাম রে ঘুরতে ঘুরতে উহুদের ময়দানে গেছে, গিয়া দেখে নবীজি পাহাড়ের এক কোনায় কাঠ হয়ে গর্তের মধ্যে পড়ে রয়েছে। হযরত আলী যাইয়া দৌড়াইয়া আল্লাহর নবীকে বুকের সাথে জড়াইয়া ধরে কান্দে, নবী গো পুরা মদিনার খবর হয়েছে, আপনি বলে নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, আল্লাহর নবী ডাকতে বললেন, আলী রে আমার মাথার ভিতরে লোহার করা হেলমেট ঢুকে পড়ছে, আলী পারবিনি আমার মাথার ভিতর থেকে লোহার করা হেলমেটটা বাইর করতে। এক সাহাবী ধরে এসে ডাকতে বললেন, নবী গো আপনার মাথার ভেতরে থেকে লোহার করা হেলমেটটা নবী আমি বাহির করব। আল্লাহর নবী বললেন, সাহাবী দেরি করিস না। আল্লাহর নবী যখন বাদাম রে হযরত আলী নবীজিকে জড়ায় ধরে আছে, ওই সাহাবী মুখের ডান দিক দিয়া দাঁত দিয়া তো জোরে কামড় মারি, জোরে যখন সারা দিছে সাহাবীর দুইটা দাঁত ভাঙা জমিনে পুইরা যায়। সাহাবী দাঁত দুইটা এইবারে পা দিয়ে ধরছে, আমার দুইটা দাঁত ভাঙছে। নবী যদি জানে নবী কষ্ট পাইব, আমি আমার নবীরে কষ্ট দেব না। সাহাবীর বাম দিকের দাঁত দিয়ে বাগানে কামড় মারছে, জোরে সারা মারছে, ফিলকি দিয়া লোহার করা হেলমেটটা বাহির হয়েছে। নবীদের মাথায় থেকে বাগানে ফিলকি দিয়া রক্ত ওদের জমিনে পড়তেছে। নবীর সাহাবী আবু উবাইদা তার রক্ত, আমার জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসি, আমার নবীর রক্ত আমি উহুদের ময়দানে পড়তে দিব না। সাহাবী দৌড়াইয়া যাইয়া নবীদের রক্ত গোলা চেটে চেটে খায়। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবী রক্ত পান করলি না, জাহান্নামের আগুন হারাম করলি। আল্লাহু আকবার। সেই বাদাম রে হযরত আবু তালহা যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফেররা দেখছে নবী নাই, হঠাৎ করে দেখলেন নবীজি জিন্দা, মারহাবা কোন। কাফেররা আবার জড়ো হইয়া আল্লাহর নবীর দিকে বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলেন। সাহাবারা নবীজিকে গোল করে মাঝখানে দাঁড় করাই, সাহাবারা চতুর্দিকে ঘেরাও করে রইলেন। নবী গো এই মুহূর্তে আপনারে আমি বলতে চাই, নবীজি আপনি আমাদের থেকে এই ভিতরে থাকে, আমরা মারা যাবো, নবীজি আপনাকে মরতে দেব না। বৃষ্টির মতো তীর সাহাবাদের লাগতেছে। কাফেররা দেখলে এইবারে মারলে তো মারা যাবে না, এবার তীরগুলা উপর দিয়ে মারতে আরম্ভ করছে। বাদাম রে নবীজির সাহাবী আবু উবাইদা আবু তালহা ডান হাত দিয়ে তীরগুলা ঠেকাইতেছে। একটা দুইটা তীর হযরত আবু তালহার একটা দুইটা তীর ডান হাতে লাগে নাই, 52টা তীর লাগছে। ডান হাত প্যারালাইসিস হয়ে গেছে। সেই আবু তালহা নবীজির সম্মুখে বৈশা ভাবতেছে, তাবুকের যুদ্ধের এক সাহাবীর চোখ উঠে গেছে, চোখটা কইরা দিয়া নবীকে ডাকতে বলে, নবী গো আমি বাইসা থাকবো, আমার চোখ থাকবে না, এটা তো হতে পারে না। নবীজি গো আমার চোখটা যেই ডাক্তার থেকে উঠে গেছে, আপনি একটু শুয়ে দেন। যখন সাহাবী চোখটা নিয়ে নবীজির কাছে দিছে, নবীজি যখন চোখটা শুয়ে দিছে, সাহাবী ডাকতে বললেন, নবী গো আমার চোখের জ্যোতি আগের চাইতে বাইরে গেছে। আমি যদি এই হাতটা নবীরে বলতাম, নবী গো আপনি আমার হাতটা শুয়ে দেন, আল্লাহর নবী আমার হাত শুয়ে দিলে আমার হাত ভালো হয়ে যাইত। কিন্তু আমি তো এই হাতটা রাখছি আমার আল্লাহর জন্য, এই হাতটা আমি আমার আল্লাহকে দেখাবো, সেই জন্য আমি হাতটা রেখে দিছি।
বললেন একটা দরজা খোলা। ওমরের আল্লাহ জান্নাতের 3টা ঘর বানিয়েছে। হযরত ওসমান নবীর দোস্ত হইবে, জান্নাতে আলীর ঘর আর নবীর ঘর পাশাপাশি থাকবে। নবী তো আমি আবু তালহার কাছে কিছু বললেন না। আল্লাহর নবী ডাকতে বললেন, বেলাল রে, জান্নাতে প্রত্যেকটা নবীর একটা করে খাদেম থাকবে, আল্লাহ জান্নাতে আমার 2টা খাদেম দেবে। বেলাল ডাকতে বললেন, নবী গো, জান্নাতে আপনার 2টা খাদেম কে হবে? বলে 1 নাম্বার খাদেম হবে জুবাইর, 2 নাম্বার খাদেম হবে আবু তালহা। ও ভাইয়ের বাবারা, তাই আল্লাহ বলে যারা দুনিয়াতে মসজিদ আবাদ করে, মসজিদের যারা খেদমত করে, মসজিদ যারা পরিচালনা করে, এদের জন্য একটা শুভ সংবাদ আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়াতে মসজিদ বানাইবো, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানাইবে। আর আয়াতে আল্লাহ বলছে, ওয়া আকরাদতুমুল্লাহ ফারদান হাসানা। বান্দা, তুমি যদি আমি আল্লাহকে কিছু কর্জ দাও, আমি আল্লাহ তোমার 3টা পুরস্কার দেব। 1 নাম্বার, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। 2 নাম্বার, রোজ মহাশরে তোমার তামাম জীবনের গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব। যারা দুনিয়াতে দান করে, আল্লাহ তাদেরকে হায়াত বাড়াইয়া দেয়। তার প্রমাণ বাদান দে বনি ইসরাইলের জামানায় একজন দোপা এত খারাপ ব্যবহার, এলাকার মানুষের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। মুসা আলাইহিস সালামকে ডাকতে বললেন, এই দোপা আমাদের এত অশান্তিতে রাখছে, আপনি তার জন্য বদদুয়া করেন, সে যেন ধ্বংস হয়ে যায়। নবী পয়গম্বরের বদদুয়া অবশ্যই 100-100 গ্যারান্টি, জোরে কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম উঁচু পাহাড়ে বনি ইসরাইলের লোকজনকে নিয়ে ওই দোপার জন্য বদদুয়া করলেন। এবার বলতেছে, দোপা অচিরেই মারা যাবে, দেখ তোরা তাকায় দেখবি। দোপা ওই জায়গায় পড়ে মারা গেছে। হঠাৎ করে দেখা গেল দোপা মরে নাই। জিজ্ঞেস করা হলো, দোপারে তুই কেন মরস নাই? এবার মরে নাই। বলে, দোপা দৈনন্দিন বাগানটা যখন কাপড় ধুইতে ঘাটে যায়, 2টা রুটি নিয়ে যায়। জোরে কোন কয়? 2টা রুটি নিয়ে গেছি, আজকেও 2টা রুটি নিয়ে আমি খাবো। এমন সময় একজন ভিক্ষুক এসে ডাকতে বলতেছে, ভাইজান, আমি আজ 3টা দিন হলো কিছু খাই না, আমারে কিছু খাইতে দিলেননি। তখন সঙ্গে সঙ্গে আমি রুটি না খাইয়া এই ভিক্ষুককে দিয়ে দিয়েছি। ভিক্ষুক খায় দোয়া করছে, আল্লাহ দোবার হায়াত তুমি বাড়াইয়া দিই। বলে, তাই নাকি? বলে, হ। মুসা আলাইহিস সালাম কয়, পোটলা নামা। পোটলাটা নামাইয়া পোটলাটা খুলে দেখে একটা অজগর সাপ, সাপের মুখে তালা লাগানো। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকজনকে দেখাইলো, দেখো বদদুয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইল পাঠাইছে, আবার তোমাদেরকে দেখানোর জন্য সাপ হিসেবে পাঠাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন সাপের মুখে লাগাম লাগাইয়া দিছে। ওই যে 2টা রুটি দান করার কারণে, তাই বাদাম দান করলে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দেয়। জোরে কোন ঠিক কিনা? এদিকে কিন্তু বাদাম ফাতেমা কিন্তু বাদাম রে নতুন কাপড় পরিরা ইহুদির বাড়িতে যাইবে। ইহুদির যত যুবতী মেয়েরা আছে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দেখা যাক আসলে কালমা পড়ে মুসলমান হয় কি হয় না। জোরে বলেন, শোনার দরকার আছে কি নাই? অবশ্যই বাদাম আমি শোনাবো। এর আগে বাদাম রে আমি 10টা মিনিট টাইম অপচয় করব। এই 10টা মিনিটের ভিতরে আল্লাহর ঘর মসজিদের জন্য বাদাম রে, মা যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা যাদের দুনিয়ায় বেঁচে নাই, চোখে দেখা কবরে আযাবে মাওলানা তারিক জামিল সাহেব